হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালে ভিডিও নিয়ে চলে এলাম। কালকে ভিডিওটা দেখলাম এক মায়ের কান্না। কান্না বলতে ও স্পেশালি কোনো দিন কান্না পায়। আমাদের কি মা হয়ে গেছি, ছেলে যদি ছেড়ে থাকি তো প্রত্যেকটা মুহূর্ত মনে হয় একটা ভালো খাবার। সত্যি বলতে কি, ছেলে ছেড়ে আমি খুব কম থেকেছি। এক হচ্ছে ছোট ছেলে যখন মানে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ছোট ছেলে যখন হতে গিয়েছিলাম, তখন 4 দিন ছিলাম। আর 4 দিন সেটা যেন আমার খুব কষ্টর দিন ছিল। মানে একটা ঘন্টা মনে হতো যে একটা যুগ। তো যাই হোক, থাকতে হবে, থেকেছিলাম। আর একটা ছিল গত 6 তারিখ, যে 6 তারিখ চলে গেল, সেই 6 তারিখ হঠাৎ ওর পাপাকে নিয়ে হসপিটালে ভর্তি হয়। 2 ছেলেকে রেখে গেছিলাম, জানি না যে হসপিটালে অ্যাডমিট করে নেবে, কিন্তু সন্ধ্যাবেলায় শুনলাম যে ওকে অ্যাডমিট করে নিয়েছে। তখন আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যে সারাদিন তো ছিল যে ঘরে চলে আসবো। তো যখন শুনলাম অ্যাডমিট করে নিয়েছে, তখন যেন আমার মাথার বাজ ভেঙে পড়লো যে আমার 2 ছেলেকে কে দেখবে, যেহেতু বাইরের জায়গা। মানে হাউমাউ করে কেঁদেছি। আর দ্বিতীয়ত, যখন সারাদিন পর সন্ধ্যাবেলায় চা খেতে গেলাম, তো ওর বাবা বললো, সারাদিন তুমি করে আছো, তোমার আবার গ্যাস পাম্প করলে তোমার মাথা যন্ত্রণা করবে, তুমি যাও একটু কিছু খেয়ে নাও। শুধু চাটাই খেতে পারলাম, তার বেশি কিছু খেতে পারলাম না। অনেক কিছু খাবার দেখলাম সামনেখানে, কিন্তু এটা আমি বলে না, এটা প্রত্যেক মায়েরই হয়, যে খাবার দেখলে খাওয়া যায় না, যে আমার ছেলেরা কি খেয়েছে, আমার ছেলেটা কি করছে। মানে একদিকে যেন ওর বাবা আমাকে টেনে ধরেছে, একদিকে যেন ছেলেরা টেনে ধরেছে, আমি পড়ে গেছি মাঝখানে, এইরকম মনে হচ্ছিল। তো যাই হোক, কোনো কথা প্রসঙ্গে কথা উঠে যায়। তো সেই রকমই ওর মা ভালো ভালো খাবার খাচ্ছে, হাসছে, খেলছে, ঘুরছে, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন এই পুজো পাঠ বা কিছু একটা, বছরে হয়তো 12 মাসে 13 পর্ব বলে না, সেই রকম ওর 12 মাসে 13 বার হয়তো কান্না পায়। কিন্তু ও প্রতিদিন ওর সেই মাতৃত্বটা জেগে ওঠে না, কোথায় যেন ভুলে যায়। আর মাতৃত্ব জেগে যদিও উঠে, ও কিন্তু সবসময় বলে, আর থাক ছাড়ো, ও থাক ছাড়ো। কেন? আমি আর আমার ছেলে আমি ছাড়বো কেন? আর ছাড়লেও তো আমার মন ছাড়তে দিবে না। ছাড়তে দিবে কি? প্রত্যেকে আছো, মা বাবা বা প্রত্যেকটা যারা ভিউয়ার্স দেখছো, তারা পারবে যে আপন মানুষদের বা যারা এখনও বিয়ে হয়নি, তারা মাদেরকে ছেড়ে থাকতে পারবে না। কিছু খেতে গেলে মনে হবে যে এই জিনিসটা তো অমুক মানুষ ভালোবাসে, এই জিনিসটা ভালোবাসে, এইভাবে কিন্তু পারি না। তো যাই হোক, কালকে ভিডিওটা দেখলাম। আর দ্বিতীয়ত, সবসময় বলে ছেলে নিয়ে আসবো। এখন পর্যন্ত 1 বছর হতে চললো, কোনো কিছুই করেনি এখন পর্যন্ত, কিন্তু বারবারই বলে দেখি ছেলে নিয়ে আসবো। কালকে দালাল কিছু কিছু কথা স্বীকার করে, জানো তো। ওর আবার একটা জিনিস আছে, মাঝে মাঝে স্বীকার করে, মাঝে মাঝে আবার ওই জিনিসটাকে পাল্টি মেরে দেয়। কালকে যেমন স্বীকার করলো যে তুই প্রথম দিন আনতে পারিসনি, ঠিক আছে, যে টর্চার করেছিল, বা এক হাতে নোড়া, এক হাতে নিয়ে এসেছিস, ছেলেকে আনতে পারিসনি, ঠিক আছে। কিন্তু থানায় যখন ডেকেছিল, তখন কিন্তু থানা থেকে বলেছিল যে না, ওরা চলে গিয়েছে, ওরা এখন ছেলে নেবে না, পরে নেবে। মাল রিকভারি করতে এসেছিল, তখনও কিন্তু ছেলের খোঁজ করেনি। কালকে কিন্তু দালাল পরিষ্কার বলে দিল যে দেখ, তোকে ভিউয়ার্সরা কেন ঠকবে না, তুই কিন্তু বারবার মিথ্যা কথা বলেছিস। কারণ হচ্ছে তখনও কিন্তু মালপত্র, কাঁথা কম্বল খুঁজতে সেই মা ব্যস্ত ছিল, কিন্তু সেই মা একবারও ব্যস্ত ছিল না আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছো, আমাকে দেখানো হোক। যেমন কাঁথা কম্বল বলছিল যে আমার 7টা কাঁথা কোনো পাওয়া যাচ্ছে না, সেগুলো দেখ কোথায় আছে। সেই খানাখন্দ সব খুঁজে বেড়াচ্ছে, খাটের তলা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ছেলেকে একবারও কিন্তু বলল না। একবার প্রশাসনের লোক থেকে বলল আপনার ছেলে আছে না, তখন সন্দীপ উঠে বলল ছেলে তো আমার, ছেলের কি ওর যে খোঁজ করবে। ব্যাস, প্রশাসনের লোক থেকে শুদ্ধ বলেছে যে আপনার ছেলে আছে না, কিন্তু ছেলের খোঁজ কিন্তু একবারও মা নিল না।
কোথায় সোনা গয়না, কোথায় তারপরে আর একটাও যে মিথ্যা কথা বলেছে সেটাও কিন্তু দালাল বলেছে, যে তুই এক কাপড়ে চলে এসেছিলি বলেছিলি, কিন্তু তুই কিন্তু ব্যাগ প্যাটরা সব গুছিয়ে নিয়ে এসেছিলি। তোর কাছে যে টাকা ছিল না বলেছিলি, কিন্তু তোর অ্যাকাউন্টে টাকা ছিল। তারপরে অনেক কথা মিথ্যা কথা বলেছে, এখন পর্যন্ত মিথ্যা কথা বলছে। যেটা হচ্ছে ও কি বলল যে আমার নাই ভয় নেই, কিন্তু বৌদির জন্য চলে আসতে হলো, বা আমার সঙ্গে যারা থাকবে তাদের জন্য চলে আসতে হলো। দেখো, ভয় যে পেয়ে থাকবে সে সব কিছুতেই ভয় পাবে। এটা রাস্তায় বেরাতে ভয় পাবে, টোটোতে ভয় পাবে, বাড়িতে একটা আতঙ্ক টাইপের থাকবে। আর আতঙ্ক থাকবে কেন? কারণ হচ্ছে ফ্ল্যাটে ধরো নিচে যদি লোক, আমি ফ্ল্যাটে থাকি, আমার নিচে যদি লোক এসে আমার খোঁজ করে, আমি ভয় পাবো? আমি তো আরও আগ্রহী হয়ে যাব যে কেন আমার খোঁজ করছো। বা যদি সেরকম হয় তাহলে আমাকে দেখতে হবে কেন তারা খোঁজ করছে, কথাও বলতে হবে তাদের সাথে যে আমাকে কেন খোঁজ করছেন। একদিন, দুদিন, 3 দিন আমার ঘরের সামনে কেউ যদি হাঁটাচলা করে, সারাদিন যদি আমার ঘরের দিকে মুখ করে থাকে, তাহলে তো আমাকে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি কিছু খোঁজ করছেন, বা আপনি কিছু বলতে চাইছেন। আমি তো আর মার্ডার করে আসিনি যে আমার প্রতি একটা মানে কি বলবো, ভয় থাকবে, বা কোনো ক্রাইম করেও আসিনি যে আমার একটা ভয় থাকবে। আমার ঘরের সামনে যদি কেউ আসে তাহলে তো আমি তাকে বলবো যে আমাকে কেন খোঁজ করছেন, আপনার কি কিছু বলার আছে। আর সিকিউরিটি থাকছে, ক্যামেরা থাকছে, তারপরে তোমার একটা মানুষকে একটা মানুষ ফট করে যে মেরে দিবে সেটা কখনোই পারে না। হ্যাঁ, তোমার তোমার গুণকীর্তনের জন্য তোমার খোঁজ রাখছে, কারণ প্রত্যেকটা জিনিস তুমি মিথ্যা কথা বলছো সেটাই কিন্তু প্রত্যেকের সামনে ধরা পড়ে যাচ্ছে, বারবার ধরা পড়ে যাচ্ছে, আর বারবার সাকসেস হচ্ছে। তারা তারা ভাবছে যে হ্যাঁ, তার ঘরের সামনে যদি চলাফেরা করি তাহলে আবারও সেই মিথ্যাটা সত্যি করে আমরা আনতে পারবো। কারণ প্রত্যেকবার যখন সাকসেস হবে কোনো কাজে, তখন কিন্তু কাজের আগ্রহ বেড়ে যায়। সেরকমই ধবলার ফ্ল্যাটের সামনে সেরকমই সবাই ঘোরাফেরা করছে, বা পুলিশ প্রশাসনের লোক ঘোরাফেরা করছে। কারণ হচ্ছে তাদের নামে কেস চলছে, তারা তো ছানবিন করবেই, বা লোকজন ছানবিন করবেই যে তুমি মিথ্যা কথা বলছো। আর বারবার তো ধরা পড়ে যাচ্ছে। শনিবারে ফোকলার বার্থডে ছিল, শনিবারে কোনো ভিডিও এলো না, শনিবারে একটা শনিবারে এলো না, রবিবারে একটা কান্না এলো। শনিবারে এসেছিলো, শুক্রবারে ভিডিও, কিন্তু শনিবারে ভিডিও রবিবারে আসে সেটা কিন্তু আসলো না। একটা 10 মিনিটের ভিডিও হলো, সেখানে তোমার মানে আমি কোনো কাজে যাচ্ছি, লিগাল কাজে, কিন্তু হ্যাঁ আমারও কিন্তু শনিবারে ভিডিও করেছি, কিন্তু আমার মনে ছিল না এই কথা বলতে যে সরকারি কোনো অফিস, ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা অফিস, হ্যাঁ প্রশাসনের হয়তো দরবার খোলা থাকে, বা থানা যেটা বলে সেটা হয়তো খোলা থাকে, কিন্তু তোমার সেকেন্ড শনিবার মাসের সেটা খোলা থাকে না। তো সেদিন ছিল সেকেন্ড শনিবার, কিন্তু সেই দিনটা ও বলল যে আমি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। জানি না কি পদক্ষেপ নিতে গেছিলো, ফোকলার বার্থডেতে গিয়েছিল কি না জানি না। তারপরে সে বার্থডে শনিবার গেল, রবিবার হ্যাঁ রবিবার এলো কখন, 1টার দিকে, 12:30 1টার দিকে এলো, মানে এক চত্বর ঘুরে চলে এলো। ও শনিবার হলে কিন্তু উধাও হয়ে যায়, আর রবিবার হলে কিন্তু এই হ্যাঁ রবিবার না, সোমবারে ও কিন্তু উদয় হয়। তো যাই হোক, দেখলাম। আর ছেলের নামে যে কথাগুলো বলে সেগুলো একমাত্র ছেলেকে পাওয়া ছাড়া আর কিছুই না। কারণ কান্না, সে কুমিরে কান্না দেখলেও বোঝা যায়, মানুষের যে একটা মাতৃত্ব কান্না সেটা দেখলেও বোঝা যায়। ও যখন 6-7 মাস আগে বলেছিল যে আমি ছেলের কথা বলতে পারি না একটা কারণেই, সেটা আইন থেকে বারণ আছে, প্রশাসনের দিক থেকে বারণ আছে। ছেলে কোন আইন বা কোন জায়গা আছে বলো তো যে ছেলের কথা বলবো? হ্যাঁ, আমি পার্সোনাল কিছু কথা বলতে বারণ করতেই পারে যে এই কথাগুলো তুমি ক্যামেরার সামনে বলবে না, কিন্তু ছেলের কথা আমি যে বলবো সেটা প্রশাসনের দিক থেকে কোনো দিন বারণ থাকে? প্রত্যেকে আইন না হলে কিছু না হলে কিছু জানে। আমি আমার ছেলের কথা বলবো, আমি আমার হাজব্যান্ডের কথা বলবো, সেটা প্রশাসনের দিক থেকে বারণ থাকবে? আসল কথা হচ্ছে প্রেমে হাবুডুবু ছিল, সেই জন্য সেই সবগুলো ভুলে গিয়েছিল। যখন প্রেম আবার চাগার দিয়ে উঠেছে, যখন আর সবথেকে বড় কথা ফোকলার সেই বার্থডেটা দেখলাম সেলিব্রেশন, তো
তো ফোকলা যাই হোক গালগুলো টপো হয়ে গেছে, ভালো আছে, ফোকলা ভালো আছে। আর ওই যে পাগলি রে তোর গ্যাড়া গোলে গুরু এসেছে, গুরুর ভালো চাকরি জুটেছে, ওই রকম ব্যাপারটা, যে ওই যে পাগলির গ্যাড়া কলে এসেছে আর গুরু ভালো চাকরি জুটেছে। কারণ হচ্ছে ওই তো খাবে দাবে আর ডাম্পালি করে বেড়াবে, আর যেটা দিয়ে সেটা দিবে, ব্যাস হয়ে গেল। বসে থেকে যদি কেউ খেতে পায় কেন কাজ করবে? আর বলেছিল পাগলি তোকে আমি কাজ করতে দিব না, সোশ্যাল মিডিয়াতে আমি থাকতে দিব না, কিন্তু সেই পাগলির আবার সেই সোশ্যাল মিডিয়াতেই থাকতে হলো। অথচ সন্দীপের ঘরে ভিডিও করতে গেলে তার খুব কষ্ট হতো, সন্দীপের বাড়ি ভিডিও করতে গেলে খুব কষ্ট হতো। তখন কি তার মনে হতো আমাকে টর্চার করছে। এখন তো ডেলিকার ডেলি ভিডিও দিচ্ছিস কেন? টাকার জন্য। কিন্তু তখন মানুষ আসলে জানো তো, মানুষ কোনোটাই সুখী না, বুঝতে পেরেছিল না যে সুখটা কোথায় আছে ওর আসলে। কিন্তু ওই যে যত দিন যাবে ও কিন্তু বুঝতে হবে, ও খুঁজে মানে এখনও আছে, হাবুডুবু এখনও আছে, তবুও ও সোশ্যাল মিডিয়ার সামনে না বলুক, ওকে বুঝতেই হবে যে ও কী ভুল করছে বা কী ভুল করেছে। আর ওই ফ্ল্যাটে আমার মনে হয় আর সেরকম গিয়ে থাকবে না। ফ্ল্যাটটা ফালতু তখনই বলা হয়েছিল, প্রত্যেকটা মানুষ ফ্ল্যাটটা ফালতু নিল, কারণ ও কার সাথে থাকবে, সংসার কার সাথে করা যায়? স্বামী সন্তান বা স্বামী নিয়ে সংসার করা যায়, কিন্তু ও ধরো ভেবেছিল কি আমি লিগালি তো এখনও বিয়ে করিনি বা আমার ডিভোর্স হয়নি, এখন পাড়ার ভেতর থাকতে গেলে 10টা লোকের চোখে পড়বে, তো আড়ালে একটু থাকি, আড়ালে সংসার করি। সেই জন্য কী করেছে ও, একটা স্টপেজ আগে পরে বলতে কিছুটা দূরে একটা স্টেশন থেকে কিছুটা দূরে, মানে এই দিক থেকে দেখলাম অটোতে উঠছে, দিয়ে স্টেশনে আসছে, আবার ওই দিক থেকেও তাই টোটোতে ধরছে, তারপরে ঘরে যাচ্ছে, মানে অনেকটাই ডিফারেন্স ও কিন্তু ফ্ল্যাটটা নিয়েছিল, যে যেন কেউ যেন চিনতে না পারে, জানতে না পারে। কিন্তু ওদের তো ও একটাও জিনিস বারবার ভুল করে, ওর তো একটা ফেস ভ্যালু আছে, যেখানেই যাবে সেখানেই কিন্তু ওকে লোক চিনে ফেলবে। আর সব থেকে ওই যে বললাম মিথ্যা কথা বারবার বললে ধরা পড়ে যাবে, কেন জানো? যে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে সব কথার ভেতরেই মিথ্যা আছে, আর মিথ্যা যখনই আছে তখনই কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়বে যে সত্যির খোঁজে। ও প্রত্যেকটা কথা ধরা পড়ে যাচ্ছে ওই জন্য। আর ফ্ল্যাটে আমার মনে হয় যে ও সেরকম আর থাকবে না। 3 মাসের যেহেতু ভাড়া দেওয়া আছে, 2 মাসের এক্সট্রা আর 1 মাসের দেওয়া আছে, সেহেতু আমার মনে হয় যে এই তো 1 মাস হয়ে গেল, আর 2 মাস এদিক ওদিক করে কাটিয়ে দিয়ে আর ফ্ল্যাটে সেরকম থাকবে না। কারণ হচ্ছে ফ্ল্যাটে থাকতে গেলে এখনকার প্রত্যেকে যারা না জানতো, ফ্ল্যাটের মানুষরা যারা, সবাই যে ব্লগ দেখে তা তো না, কেউ কন্ট্রোভার্সি দেখে, কেউ টেকনিক্যাল চ্যানেল দেখে, কেউ কাউরির ব্লগ দেখে, কেউ এটা ওটা দেখে, যাই হোক যারা না জানতো তারাও কিন্তু জেনে গেছে ধবলা চ্যানেলটা। সুতরাং প্রত্যেকটা মানুষ কিন্তু ঝুঁকিয়ে থাকবে যে যদি সত্যিটা পাই, যদি প্রত্যেকের মানে সবাই তো কেউ না কেউ কাউকে তো ভালোবাসে, তাকে যদি তার রিপোর্টটা দিতে পারি, এইরকম একটা ব্যাপার। তো সুতরাং সেই রকম ফ্ল্যাটে আর থাকবে না, কারণ মনে হয় যে ফ্ল্যাটেরও তো একটা ধরো থাকে যে এই নিয়ম আছে, ওই নিয়ম আছে, এটা করতে হবে, ওটা করতে হবে। আর পাশাপাশি কেউই চাইবে না যে এরকম নোংরামি চালু হোক, কারণ ফ্ল্যাটটা নোংরা নামে পরিচিত হবে। সুতরাং তোমার আমার মনে হয় ফ্ল্যাটটা আস্তে আস্তে ছেড়ে দিবে, আর থাকবে না। আর ও যদি মাকে ঠাকমাকে বা বৌদিকে দাদাকে নিয়ে এসেই রাখবে, তাহলে ফ্ল্যাটে থাকা দরকার কি? ফালতু ঘরেই থাকুক, মায়ের বাড়িতেই থাকুক। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, একটু হাসি ছাড়া আর কিছুই পেলো না। এখন একটা মায়ের কান্না দেখলে তো একটু ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে না? সেইটা এখন কাউরিরই হয় না, কারণ ওর কাছ থেকে কান্নাটা আশা করাই যায় না। মানে যেই মা একটা বাচ্চা কি খেতে ভালোবাসে সেটা না বুঝে নিজে কি ভালোবাসি, নিজে খাবো, নিজে চলবো, নিজে ঘুরবো, আর ফোকলা এই তোমার এই আরে ধবলা কি বললো যে আমি ভয়ে ভয়ে আছি যে আমার যদি ক্ষতি করে দেয় বা আমার বৌদির যদি ক্ষতি করে দেয়। কিন্তু মায়ের চ্যানেলে দেখা গেল দুজনায় হাসছে, আর ট্রেনে দুজনাই পাঁপড় কিনলো, দুজনাই খেকা করে হাসছে, আসলো, মাকে ডাকছে ছ্যাদলামো মেরে। কেউ যদি ভয় পেয়ে থাকে মা খুলো এরকম বলবো, বা খোলো বা ঠক ঠক করবো, দুজনাই কিন্তু ছ্যাদলামো মারছে পুরো। তাহলে কেউ কি ওই ওই ভিডিওগুলো দেখো, কোনো সময় মুখে মনে হচ্ছে না যে ভয় পেয়ে আছে,
ভয় পেলে ভয়টা, আরে মানুষ তো প্রত্যেকে জানি তো যে কি হয় কি না হয়, কিন্তু এদেরকে দেখলে হাসি ছাড়া আর কিছুই আসে না। আর দাদাটা তো পুরোই পাগল। দাদাটা যেদিন তোমার এখন দাদাটাকে যেন পুরোই পাগল, সত্যি পাগল লাগে। আর বৌদিকে এত ভালোবাসে কেন জানো তো? আমার মনে হয় যে বৌদি যদি ছেড়ে পালিয়ে যায়, এই জন্যে মায়ে আর ননদে ভালোবাসে, কারণ জানে যে দাদাটা একটু মেন্টালি একটু আছে, কারণ কেমনই যেন এখন ভিডিওর সামনে করে। আগে তো তবু একরকম ছিল, এখন যেন বয়স যত হচ্ছে পাগলামি তত বাড়ছে। গোপগুলো নিয়ে এরকম 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 করছে, কেমন যেন একটা পাগল পাগল অ্যাক্টিং করে, বা একটা স্বাভাবিক মনে হয় না, একটা স্বাভাবিক মানুষ মনে হয় না। সুতরাং সেই জন্য বৌদিকে এত ভালোবাসে, যে বৌদি যদি পালিয়ে যায় এই পাগলের হাত থেকে, ওই জন্য বৌদিকে মা 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 করে এখন ডাকাশোনা করে বা তুলে রাখে। কিন্তু এই বৌদিও দেখো, মানে ধর্মের কল তো বাতাসে নড়ে, প্রত্যেকটা মানুষ বলেছে বা আমিও বলে যাচ্ছি যে বৌদি পালিয়ে যাবে, বৌদি পালিয়ে যাবে, বেশি দিন সংসার করবে না। ও 5 বছর করেছে তো, তো বৌদি দেখো 5 বছরও করবে না, একটা বছর হতে আসছে, দেখো 5 বছরও করবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে সহমত হও, একটা করে কমেন্ট করো। চলো টাটা।